বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক কষ্ট করে একটি বাড়ি বানিয়েছেন, সেখানে আপনি থাকবেন, আপনার পিতামাতা, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের সকলে শান্তির সাথে বসবাস করার আপনার আসল উদ্দেশ্য। কোনো রকম অশান্তি প্রবেশ করতে না পারে এজন্য সর্বদা আপনি সতর্ক থাকেন, কিন্তু আপনার জানা মতে বা অজানাতে এমন কিছু ভুল আপনি করে ফেলেছেন যার কারণে আপনার বাড়িতে ধীরে ধীরে অশান্তি প্রবেশ করতে থাকে, আর একসময় এই শান্তিপূর্ণ বাড়িটি অশান্তির কারখানা হয়ে যায়, রূপান্তরিত হয় জাহান্নামের টুকরোয়, যদিও হওয়ার কথা ছিল জান্নাতের টুকরো। শান্তি অশান্তি এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। কেউ কেউ মনে করেন শান্তি তো আসে জান্নাত থেকে আর অশান্তি আসে জাহান্নাম থেকে। বড় বড় বিল্ডিং তৈরি করলে যে সেখানে শান্তি থাকে এটাও কিন্তু ভুল কথা, আর ছোট ছোট ঘরগুলি অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে এটাও একটা ভুল ধারণা। হাদিস থেকে আমরা জানতে পারি যে ঘরে রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে সেই ঘরে রহমত বা আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয়, সুবহানাল্লাহ। আর যে ঘরে আযাবের ফেরেশতা আসা যাওয়া করে সেই ঘরে আল্লাহর গজব বা অভিশাপ বর্ষিত হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আলোচনা করব যে 4 প্রকার ঘরে আল্লাহর গজব বর্ষিত হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পুরো ভিডিওটি না টেনে দেখার তৌফিক দান করুক, আমিন। এবং সেই সকল কাজ থেকে দূরে রাখার তৌফিক দান করুক যে কাজ করলে আল্লাহর গজব ঘরে প্রবেশ করে। প্রথমত, 1 নম্বরে যে ঘরে কুকুর ও ছবি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবিটি দেখলেন, তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন এবং ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার। আমি বললাম, হে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রাসূলের কাছে ফিরে আসছি। আমি কি জানতে পারি আমি কি অন্যায় করেছি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গদি কিসের জন্য এনেছো? আমি বললাম, এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছবির নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে যে তুমি সৃষ্টি করেছো, তার প্রাণ দাও। এবং তিনি আরো বলেন যে ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। অতঃপর বর্ণনায় রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর পালন করা হয় পশু জন্তু হিসেবে এবং বিভিন্ন মানুষের ছবি দেয়ালে টাঙিয়ে রাখা হয়। নাউজুবিল্লাহ। তবে অন্য বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নিষিদ্ধ ছবি হলো প্রাণীর মাথা ও চেহারা বিশিষ্ট ছবি, মাথাহীন ছবি নিষিদ্ধ নয়। অর্থাৎ গাছপালা ছবি, যেহেতু গাছের মাথা থাকে না তাই গাছপালা আঁকতে বা গাছের ছবিতে সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা না জেনে এই কর্মকাণ্ড করে এসেছি, হয়তো ঘরে কুকুর পালন করেছি, নয়তোবা ঘরে ছবি টানিয়েছি, এই কাজগুলো থেকে আমরা ইনশাল্লাহ আজকের পর থেকে দূরে থাকব। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ঘরে প্রসাব রাখা হয়। হযরত বাকর ইবনে মায়েজ হতে বর্ণিত, আমি শুনেছি আব্দুল্লাহ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ঘরের মধ্যে কোনো পাত্রে প্রসাব জমা রাখা উচিত নয়, কেননা যে ঘরে প্রসাব জমা থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অর্থাৎ যে ঘরের কোণে গর্ত করে প্রসাব করা হয় অথবা কোনো পাত্রে বোতলে প্রসাব করে ঢেকে রাখা হয় সেই ঘরে রহমতের ফেরেশতা আসা যাওয়া করে না। তৃতীয় নম্বর হচ্ছে যে ঘরে বাদ্যযন্ত্র থাকে। হযরত ইবনে গাফফালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। সহিহ মুসলিমে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি, বাজনা, ঘুঙুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। দেখুন প্রিয় দর্শক, মৃদু আওয়াজের ঘণ্টি, ঘুঙুরে যদি এই অবস্থা হয় তাহলে আধুনিক সুরেলা বাদ্যযন্ত্রের বিধান কি হবে তা খুব সহজে বোঝা যায় বা অনুমান করা যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পানি যেমন ভূমিতে তৃণলতা বা উদ্ভিদ উৎপন্ন করে, তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। এখানে একটি বিষয় পরিষ্কার করে দেই, মোবাইল, রেডিও, টিভি বা কোনো বাদ্যযন্ত্র যদি ভালো কাজের জন্য ব্যবহার করা হয়, ওয়াজ শোনা, কেরাত শোনা, ইসলামী আলোচনা শোনা, তাহলে সেটি এই হাদিসের আওতায় পড়বে না। অর্থাৎ আপনি প্রযুক্তির উৎকর্ষতায় আবিষ্কৃত নিত্য নতুন পণ্যগুলিকে দিনের কাছে ব্যবহার করলে এটি সওয়াব হবে, অর্থাৎ এতে কোনো গুনাহ হবে না।
কারণ এটি ভালো কাজের জন্য ব্যবহার করা হয়েছে। বরং যে সকল বাদ্যযন্ত্র কেবল গান শোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয় অথবা বাজনার উদ্দেশ্যে রাখা হয় সেগুলো এই হাদিসগুলোর আওতাভুক্ত। নাম্বার 4 হলো যে ঘরে ঘণ্টি থাকে, অর্থাৎ মন্দিরে যে ঘণ্টি বাজানো হয় সেটি যদি ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে ঘণ্টি থাকে, আর ওই জামাতের সাথে থাকে না যাদের সঙ্গে ঘণ্টি আছে, অর্থাৎ যে ঘরে ঘণ্টি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অর্থাৎ প্রিয় দর্শক শ্রোতা, যে ঘরে কুকুর ও ছবি থাকে, সে ঘরে প্রসাব জমা রাখা থাকে, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে, যে ঘরে ঘণ্টি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা কোশ্চিনকালেও প্রবেশ করে না। আর যে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে ঘরে আযাবের ফেরেশতা প্রবেশ করে, আর যে ঘরে আযাবের ফেরেশতা প্রবেশ করে সে ঘরে গজব নাজিল হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের উপর কায়েম থেকে আমাদের ঘরগুলোকে দিন মোতাবেক পরিচালিত করে জাহান্নাম থেকে জান্নাতের টুকরোয় পরিণত করার তৌফিক দান করুক। এজন্য প্রত্যেকটি মুসলিম ভাই বোনকে অনুরোধ থাকবে, আমরা ইনশাল্লাহ এর উপর আমল করব। যে 4টি ভয়াবহ অভ্যাস বা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এর হাত থেকে আমরা আমাদের পরিবার এবং প্রতিবেশী পরিবারদেরকে রক্ষা করার চেষ্টা করব। সেজন্য ভিডিওটি শেয়ার করব যাতে অপর ভাই জানতে পারে এই বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টসে অবশ্যই আমি লিখে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।